এইরকমের যে সমস্ত মেয়ে লোকেরা পরপুরুষের সাথে কথা বলে, পরক্রিয়া করে, এরকমের জেনা করে, এই সমস্ত মেয়ে লোকের কি নিম্ন স্তর হয়েছে জাহান্নাম। এখন মেয়ে লোকেরা তোমরা কি জাহান্নামের আগুন যে বাঁচতে চাও না, না চিরস্থায়ী জিন্দিগিটা বরবাদ করে দেবো? হ্যাঁ, একটা মেয়ে লোকের যদি দরকার হয় স্বামী, কলেমা পড়েন, কলেমা পড়লে তার গুণ নাই। এই আমার একটা হালি আছে, সারা দিন বেড়াগুলো কথা কইছে বিয়ে দিয়ে দিই, বিয়ে বসবে না। কি রে, মানে ওই মেয়ে লোক নিজেও মরবে আর এক বেড়ারে মারবে। এই জন্য মেয়ে লোকের চক্রান্ত হলো কঠিন চক্রান্ত। এই মেয়ে লোকের চক্রান্ত থেকে সবাই আমাদেরকে বাঁচতে হবে। আমরা নিজেরাও বাঁচবো, আরও মানুষের কি বাঁচার বুদ্ধি দেব। অনেক পুরুষ আছে পরকীয়া করতে রাজি, জেনা করতে রাজি, কিন্তু কি কলেমা করতে রাজি না। এইটা মনে করবেন যে এটার খারাপ লোক। এইসব লোকের থেকে মেয়ে লোকেরা দূরে সরে যাবে। ওই দিন এক বেটা কথা কইলে আমার দ্বারে বইয়া, মেয়ে লোকের লোক কথা কয় এরকম আকামুকাম করে। আমি কি এই ভাই, আমি আকামুকাম করলে আমার জেনার গুণ হয় না? আমি কলেমা করলে তার গুণ হয় না? কয় না আমার বউ রাজি না, আমার বউ মানবে না। আমার বউ যদি না মানে তো বললো কি আপনার সাথে সম্পর্ক কি? আপনি একটা পুরুষে বিয়ে করতে পারবে, 2টা 4টা হুকুম আছে, আপনি বিয়ে করেন। আপনি একটা পর মহিলাদের সাথে কথা বইয়া আপনি জাহান্নামটা বড় বানাইবেন, এই রকমের জেনা করে জাহান্নামে যাইবেন, তা আপনার লাভ কি? জাহান্নামে যাইতে আপনি ভালোবাসেন? না 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 না, নানতা নানতা আমি কে মিয়া বাদ দেন। ইসলাম কায়েম নাই, দিন জিন্দা নাই, নাহলে তো আপনার এমনই উড়িয়ে দিতাম আমি। মাথাটাই নষ্ট হয়ে গেছে। এই সমস্ত কাম যারা করেন তারা হুঁশিয়ার, সাবধান। স্বামীরে ভালো লাগে না, বলে ভাই তোমার লাগে আমি থাকবো না, বাস ডিভোর্স দিয়ে দেন। তার স্বামীর কও যে তালাক দিয়ে দেন, আমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দেন, আমি যাই গে। বাস যদি স্বামীরে পছন্দ হয়, অপছন্দ বা ভাল লাগে না বা সমস্যা শারীরিকভাবে, তো ওই স্বামীরে ছাড়িয়ে আর একখানে বিয়ে বইবে। কিন্তু স্বামী থাকতে আর একখানে যদি এরকম আকামুকাম চালান আপনারা, আপনার জাহান্নামটা তো বড় হয়ে যাবে। আপনি জেনা করার কাতায় উঠবেন, তো জেনা করে লাভ কি? এত কষ্ট পরিশ্রম কইরা খাইয়া জেনা কইরা চিরস্থায়ী জিন্দিগিটা কি বরবাদ করে দিতে চান আপনারা? এই সমস্ত কাম কাজ কি করা যাইবে না। আমাকেও নিজেও ঠিক হয়ে যেতে হইবে, সবাই ঠিক হয়ে যাওয়া দরকার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মেয়ে লোক হইয়া আল্লাহ পাকের জন্য জানটা দিয়ে দিয়েছে, মেয়ে লোক হইয়া। তোমরাও এরকমের দ্বিতীয় সুমাইয়া হয়ে যাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন দ্বিতীয় ফাতেমা হয়ে যাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন দ্বিতীয় খাদিজা হয়ে যাও। তো তোমার সমস্যাটা কি? একটু মেহনত করা লাগবে। এই কারণ তারা মেহনত করছে নিজের উপরে, আমরা মেহনত করি দুনিয়ার উপরে। এই জন্য কি দুনিয়া বারে গুনাহ করতে ভাল লাগে, মজা লাগে। নামাজও পড়ে, গুনাহও করে, হজও করে, গুনাহও করে, যাকাতও দেয়, গুনাহও করে। কি রে, আলেম সাহেব কেমনে জেনা করে? মুফতি সাহেব কেমনে জেনা করে? হ্যাঁ, জেনা করার কারণ আছে। আপনার হলো একটা মেয়ে লোকের সাথে ইচ্ছাকৃতভাবে দেখা দাও, কবিরা গুনাহ বারবার করলে ঈমান থাকে না। এই সমস্ত মেয়ে লোক দেখছেন কি পড়তে, তো হেবাটা জেনা করবো না, করবে কি? হেবাটার দোষ কি? দোষ তো আপনারাই গেলাই দিচ্ছেন।